জন্ম থেকেই জ্বলছি, আর কতদিন বলো জ্বলবো। আসলে জন্ম থেকেই যারা কষ্টের সাথে লড়ে যাচ্ছে তারই একজন সুজন ভাই। আজকে আবারও আমরা সুজন ভাইয়ের বাড়িতে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন ভাই? হ্যাঁ বসেন, আস্তে আস্তে বসেন। এখন বসেন, এইখানেই বসেন। এখন বসেন, এই দেখ, বসেন। কেমন কাটছে ভাই? আমাদের বাড়িতে সত্যি হচ্ছে খুবই কষ্ট জীবনে কাটছে। হাট বাজার করতে পারি না, ছেলে 200 টাকা দিই, এক হাট করে আবার 3 হাট করে না, এভাবে খুবই কষ্ট জীবনটা আমাকে খুব যাচ্ছে। আর রোগ ব্যাধি তো আছে, কিভাবে যে কি চিকিৎসা করবো টাকা পয়সাও নেই আমার। মানে ভাই এই যে বাজারঘাট করেন কিভাবে? বাজারঘাট কি করা যায় আপনার? বাজার ঘাট আমার হয় না, লোকে যা দেয় 200 টাকা তাই দিয়ে বাজার করতে হয়। আর এক হাট করি, 2 হাট 3 হাট করি না, এভাবে। দেখেন, আমরা এই সুজন ভাইয়ের বাড়িতে কিন্তু প্রতি মাসে এই যে কাতার প্রবাসী যে রশিদ ভাই আছে, রশিদ ভাইয়ের মাধ্যমে আপনারা এর আগে ভিডিও দেখেছেন, প্রতি মাসে 1 বস্তা করে চাল এই ভাইয়ের সুজন ভাইয়ের বাড়িতে কিন্তু পৌঁছে দিয়ে যায়। কিন্তু আমরা চালটাই শুধুমাত্র 25 কেজি চাল পৌঁছে দিয়ে যাই রশিদ ভাই, কাতার প্রবাসী রশিদ ভাইয়ের পক্ষ থেকে। কিন্তু এই যে বাজার, এখন বর্তমান যে নিত্য প্রয়োজনীয় জিনিস এত ঊর্ধ্বগতি দাম, এই মানুষটি 2টি সন্তান আছে এবং স্বামী স্ত্রী 2জন, 4টে, এই যে এই ফ্যামিলিতে 4 জন মানুষ নিয়ে কত যে মানবতার জীবনযাপন করে চলেছে কষ্টের সাথে। একটা দিন বাজার করলে 2 সপ্তাহ আর বাজার করতে পারে না। বয়স্ক ভাতা পায় 3 মাস পরে মাত্র 2700 টাকা। এই 2700 টাকা দিয়ে এই মাসের পর মাস চলতে হয়। চিন্তা করেন, 2700 টাকায় 3 মাস চলে, 2700 টাকায় এই বাজারঘাট কি চলে? কেউ চালাতে পারবে? এই সুজন ভাই তা চালাতে হয়। আজকে আমরা এই গত যে ভিডিওটি করেছিলাম, সেই ভিডিওটি দেখে, এই সুদূর ইরাকে থাকে, কোটচাঁদপুর থানার জালালপুর গ্রামে বাড়ি আমাদের জিল্লুর রহমান। এই জিল্লুর রহমান ভাই এই ভিডিওটি দেখে সুজন ভাইয়ের জন্য 1000 টাকা পাঠাইছে। ভাই, আমি এই সুজন ভাইয়ের যে করুণ চিত্র দেখে আমার খুব খারাপ লেগেছে। আমি ওই সুজন ভাইয়ের জন্য আমি 1000 টাকা পাঠাতে চাই। আমরা কিন্তু সেই 1000 টাকা আমরা আর পকেটে রাখতে পারলাম না, কারণ খুব ভারী হয়ে যাচ্ছে আমাদের কাছে। কারণ সুজন ভাইয়ের যে কত কষ্টের জীবন, যে 1000 টাকা যে তার কত প্রয়োজন এখন এই মুহূর্তে, এই জন্যে 1000 টাকা দেওয়ার জন্য আমরা আবারও ছুটে এসেছি সুজন ভাইয়ের বাড়িতে। আজকে আমরা এই 1000 টাকা ভাই, সুজন ভাই এটা হচ্ছে জালালপুরি জিল্লু ভাই পাঠাইছে, ইরাকে থাকে। জিল্লু ভাই, জিল্লু ভাই আমার জন্য এই মুহূর্তে 1,000 টাকা দিয়ে আমাদের কি উপকার করেছে, তা আমি সে কথা ভাষা আমার নেই। মানে খুবই কষ্ট হালে রয়েছে আমি। 1,000 টাকা দিয়ে একটু হাট বার করতে হবে না, একটু ওষুধ কিনে খাতে হবে না, ছেলে একটু আবার প্রাইভেট লেখাপড়া করতে হয়। কিছুই ছিল না, কিছুই ছিল না, বাড়ি বাড়ি কিছুই ছিল না আমার। কিছুই ছিল না। এই 1,000 টাকা দিয়ে আমার খুব উপকার করেছে জিল্লু ভাই। আল্লাহ তার ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটা করি। আল্লাহ অবশ্যই এই সমস্ত প্রবাসী ভাইদের জন্য আপনি অন্তর খুলে দোয়া করবেন, কারণ এরা তো আমি মনে করি যে সব থেকে সুন্দর। এই দেখেন ওই টাকা, এই যে 200 টাকার নোট বুঝেছেন, 1 2 3 4 5, 5 দুগুণে 10। এই যে ভাই সুজন ভাই, দুঃখের কথা কি বলবো, যে টাকাটা দেখে নেওয়ার মতো তার তো আর ক্ষমতা নেই। 2টো চোখই দেখেন, 2টো চোখই অন্ধ একেবারে। আজকে 4টে বছর ধরে এই মানুষটা এই অন্ধত্ব জীবনযাপন করছে। হ্যাঁ ভাই, এই যে 1000 টাকা, 5টা 200 টাকার নোট আছে কিনা? হ্যাঁ, এক সময় আপনাদের মতন আমি চোখে দেখতে পারতাম, কিন্তু সে কপাল আমার রসিবই নেই। দুটো চোখ নষ্ট হয়ে প্রায় 4 বছর আমি ঘরে পড়ে থাকি। এমনি দেখলে ছেলেবেলে ঘাট দিয়ে যাতে হয় আমার, কষ্ট হলে খুব জীবন কাটাচ্ছে আমি। তা আমি করছি যে প্রবাসী রশিদ ভাই আমাকে প্রতি মাসে 1 বছর চাল দেয়। আর তাও আপনারা দেশ বিদেশ যারা আছেন আমাকে পাশে থাকুন, আমাকে আছে যে সহযোগিতা করুন, আপনাদের দোয়ায় আমরা বেঁচে থাকবো। তাছাড়া আমাকে আর বাঁচার কোনো লাইট। জিল্লু ভাইয়ের জন্য আপনি অন্তর খুলে দেন। জিল্লু ভাইয়ের জন্য আমি অন্তর খুলে দোয়া করছি, আল্লাহ তার পাশে রাখুক, সুস্থ রাখুক। তার যদি মা বাবা বেঁচে থাকে তারা ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়দারাজ করুক। আর জিল্লু ভাই আছে যে ইরাকে থাকে, তাই তো ভাই? ইরাকে থাকে জিল্লু ভাই। আপনি জিল্লু ভাইয়ের জন্য দোয়া করবেন। যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। আর সুজন ভাইয়ের পাশে আপনাদের একটু সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়ে গেলাম। আপনারা এই মানুষটির দিকে একটু সুদৃষ্টি দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।